আমি মনে মব করি রাষ্ট্র এই ঠেকাতে মুহূর্তে পারছে না নাকি চাইছে না? এই মবের ক্ষেত্রে যারা জড়িত তাদের একটা অংশ এই সরকারের স্ট্রেংথ হিসাবে কাজ করেছে। কারা আসলে কোন অংশের কথা আপনি মিন করছেন? ডক্টর ইউনূস তো বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা। যারা এই সরকার বসিয়েছে, এই সরকারকে এনেছে, এই সরকারের নিয়োগকর্তা। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে নিয়োগকর্তাকে নিয়ন্ত্রণ করতে সরকার সাহসী হতে পারছে না। এই মব যে রাষ্ট্র ঠেকাতে পারছে না, এটাই তো বাক স্বাধীনতার ভায়োলেশন হচ্ছে। সেই বন্দোবস্তটা এখন অবশ্যই আবার করতে হবে। এবং ডক্টর ইউনূস স্যার যদি সেই বন্দোবস্ত করতে পারেন, উনি সেকেন্ড টাইম নোবেল প্রাইজ পেতে পারেন। দেশে ক্রাইম বাড়ছে, পুলিশের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। একটা সরকার 8 মাসে যদি এতটুকু করতে না পারে, তাহলে ইলেকশন করবে কিভাবে? 30,000 সেন্টারে ইলেকশন হবে, 30,000 সেন্টার। আওয়ামী লীগের যেটা আমরা দেখতে পাই, আওয়ামী লীগ একরকম, আওয়ামী লীগের যারা কর্মী, সমর্থক, নেতাকর্মী যারা দেশে আছেন, দেশ থেকে পালিয়ে গেছেন, মুখ চেনা অনেকেই, আর যারা আছেন দেশে তারাও নানান রকম হামলার শিকার হচ্ছেন, তাদের পরিবারও একরকম অনিশ্চয়তায় আছে, তাদের সয় সম্পত্তির উপরে মানে সেগুলো নিরাপদ না। আপনারা কি নিরাপদে আছেন দেশে, জাতীয় পার্টি যারা করছেন? দেখুন, আমরা ব্যাপক হামলার শিকার হয়েছি এমনটা আমরা বলবো না, তবে মানসিক ভাবে তো আমরা সকলেই একটা নিরাপত্তাহীনতায় আছি। মানসিক ভাবে আমরা, যেখানে ল অ্যান্ড অর্ডার খুব স্ট্রং না, পুলিশ দেখা যাচ্ছে না, যেখানে পুলিশ অনেক পরে যাচ্ছে, সেনাবাহিনী অনেক পরে যাচ্ছে, ঠিক পুরো দেশের মধ্যে যে নিরাপত্তার একটা চাদর ঠিক সেইভাবে দৃশ্যমান হচ্ছে না। তো সেক্ষেত্রে রাজনীতিবিদরা, আপনার স্বাধীনতা তো শুধু একটা কাগজে কলমের বিষয় না, এটা একটা উপলব্ধির বিষয়। ফ্রিডম অফ প্রেস ইনক্লুড ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থট অ্যান্ড রাইটিং। আপনি কি চিন্তা করবেন, এই চিন্তার স্বাধীনতা রাষ্ট্রকে দিতে হবে। এখন আপনাকে কোনো হ্যারাস করা হচ্ছে না, কিন্তু আপনার চারপাশে হ্যারাসমেন্টের অসংখ্য ঘটনা ঘটছে। তখন স্বাভাবিকভাবে আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন না। স্বাধীনভাবে চিন্তা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে। মিডিয়া ফ্রিডম অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে। এবং কলমকে চেপে ধরার চেষ্টা অবশ্যই হচ্ছে, কারণ ওই যে মব, আপনি কারো মতের বিরুদ্ধে গেলে আপনার অফিসে হামলা করা হতে পারে। আপনি কোনো কারো মতের বিরুদ্ধে গেলে আপনাকে রাস্তাঘাটে অপদস্থ করা হতে পারে। এই মব যে রাষ্ট্র ঠেকাতে পারছে না, এটাই তো বাক স্বাধীনতার ভায়োলেশন হচ্ছে। আচ্ছা, আমি মনে মব করি রাষ্ট্র এই ঠেকাতে মুহূর্তে পারছে না নাকি চাইছে না? এই প্রশ্ন নিয়ে কালকেও একটি টক শোতে কথা হয়েছিল। একটা রাষ্ট্র বা একটা সরকার কেন মব ঠেকাতে চাবে না? একটি বিষয় আছে। এই মবের ক্ষেত্রে যারা জড়িত তাদের একটা অংশ এই সরকারের স্ট্রেংথ হিসাবে কাজ করেছে। যারা এই সরকার বসিয়েছে, এই সরকারকে এনেছে, এই সরকারের নিয়োগকর্তা। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে নিয়োগকর্তাকে নিয়ন্ত্রণ করতে সরকার সাহসী হতে পারছে না। এটা একটা যুদ্ধ পরিস্থিতি তো। স্বাভাবিকভাবেই সরকার তার স্ট্রেংথের জায়গাটা দুর্বল করে নিজেকে ভিকটিম বানাতে চাচ্ছে না ভবিষ্যৎ কোনো পথ পরিবর্তনে। এই ক্ষেত্রেই একটা স্টেটসম্যান দরকার, একটা বন্দোবস্ত, একটা আলোচনা, একটা 300 আসনের বন্টন। এটি শুনতে খারাপ শোনাবে, একটি 300 আসনের বন্টন প্রয়োজন। জিয়া রহমান এটা করেছিলেন। জিয়া রহমান আসার পরে দেশে হাফাজাত অবস্থা, কোনো রাজনৈতিক দল নাই। সবচেয়ে বড় লার্জেস্ট দল আওয়ামী লীগ, তারা 15ই আগস্টে ভিক্টিম হয়েছে। কিন্তু উনি কিন্তু একটা বন্দোবস্ত করেছিলেন, এতটা আসন আওয়ামী লীগ পাবে, ডিস্টার্ব করা যাবে না, এতটা আসন অমুকরা পাবে, ঠিক আছে, জামাত রিভাইভ হবে, ইসলামিক দল রিভাইভ হবে। কিন্তু একটা বন্দোবস্তের মধ্যে কিন্তু দেশটা শুরু করেছিলেন। সেই বন্দোবস্তটা এখন অবশ্যই আবার করতে হবে। এবং ডক্টর ইউনূস স্যার যদি সেই বন্দোবস্ত করতে পারেন, উনি সেকেন্ড টাইম নোবেল প্রাইজ পেতে পারেন। আচ্ছা, আর যদি তিনি সেই আপনি হ্যাঁ, বন্দোবস্ত না যদি তিনি করতে সেই পারেন তাহলে? বন্দোবস্তটা না না হ্যাঁ। করেন, তাহলে দেশে সুষ্ঠু ইলেকশন হবে না, বা ইলেকশন হবে না, এবং ব্লাডশেড হবে, এবং দেশ অ্যানার্কি হবে, খান খান হয়ে যাবে দেশ। সেটার দায়ভার তো সরকার প্রধান হিসেবে ওনার কাছে অটোমেটিক চলে আসবে। তিনি এই দায়ভারটা শিফট করতে পারবেন না। জি। আপনি যেটি বলছিলেন যে সরকার হয়তো করছে না কারণ একটা অংশ যারা এর সাথে মবের সাথে আছে তারা সরকারকে বসিয়েছে বা সরকারের নিয়োগকর্তা। ডক্টর ইউনূস তো বলেছিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা। মানে কারা আসলে কোন অংশের কথা আপনি মিন করছেন? ডক্টর ইউনূস তো বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা। না, ছাত্ররাই তো মানে একটা অংশ এই মব করছে, বা ছাত্ররা একসময় ঘোষণাপত্রের দাবি দিল, এখন সেকেন্ড রেভলিউশন বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের কথা কেউ বলতে পারবে না, জাতীয় পার্টির অফিস ভেঙে দিয়েছে। তো এক রাষ্ট্রপতির অপসারণ, বিচারপতিদের অপসারণ, এগুলো তো ছাত্ররা নেতৃত্বে করেছে। তো সেটা একটা ফেজ ছিল, একটা ফেজ পর্যন্ত কিছুটা হয়েছে, এখন তো আর সেই ফেজটাকে অ্যালাউ করা যাবে না। এখন তো নিয়ন্ত্রণের ফেজ, এখন তো সমঝোতার ফেজ, এখন তো অন্তর্ভুক্তির ফেজ, এখন দেশ গড়ার ফেজ, এখন দেশ বাঁচানোর ফেজ।
যুদ্ধ পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময়, আন্দোলন পরবর্তী সময়ে এটা হতে পারে। আর পুলিশকে এখনো সরকার উৎসাহিত করতে পারেনি, পুলিশকে এখনো রিফর্ম করতে পারেনি। তো এই যে পুলিশকে রিফর্ম না করা, উৎসাহিত না করার কারণে দেশে ক্রাইম বাড়ছে, পুলিশের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। একটা সরকার 8 মাসে যদি এতটুকু করতে না পারে, তাহলে ইলেকশন করবে কিভাবে? 30,000 সেন্টারে ইলেকশন হবে, 30,000 সেন্টার। এটা কোনো ম্যাটার অফ জোক না। এবং হুম। সেখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী লাগে, প্রচুর ইনস্ট্রুমেন্ট লাগে, প্রচুর প্রিন্টিং পেজ লাগে, প্রচুর নিয়ন্ত্রণ লাগে, প্রচুর কাঠামো লাগে। এই কাঠামোটা করার দিকে তো আমি সরকারের সদিচ্ছা দেখছি না।